নোট বই নিষিদ্ধ করেছে সরকার, অথচ সারা দেশের বইয়ের দোকানে প্রকাশ্যে বিক্রি হয় এগুলো। কোথায় কোথাও নোট বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ উঠছে শিক্ষকদের বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণীর নোট বইও পাওয়া যায় মেহেরপুরে, আর তা কিনতে খোদ শিক্ষকরাই চাপ দিচ্ছেন শিক্ষার্থীদের। আর নোট বই কিনে দিতে দেরি হয় আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে এ জেলায়। শিক্ষকরা বারবার করে বলছে যে গাইড কেন, তাই আমার ছেলে বাড়িতে কান্নাকাটি করছে গাইড না কিনলে, তাই গাইড কিনতে আসছি। কিছু করার নাই আমাদের। ময়মনসিংহের দাগিনার বইয়ের দোকানগুলোতেও শিক্ষার্থী আর অভিভাবকরা ভিড় করে এসব বই কিনতে। অভিভাবকদের কেউ কেউ বলছেন পাঠ্য বইয়ের পাশাপাশি গাইড বইয়ের বিকল্প দেখছেন না তারা। আসলে আমাদের সরকার আমাদের পড়াশোনা বা প্রশ্ন পদ্ধতিটা এমন ভাবেই করছে যে গাইড বই ছাড়া পড়াশোনা করা অসম্ভব। তবে একজন শিক্ষক বলেছেন কেবল পাঠ্য বই পড়লেই চলে। এ না করে অভিভাবকদের অতি আগ্রহের কারণে ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদেরই। নোট বইয়ে শুধু মেন বিষয়গুলি থাকে, বিস্তারিত বিষয়গুলো থাকে না, যার কারণে পুরো একটা বিষয় সম্পর্কে তার ধারণা আসে না। জামালপুরে গাইড বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধেই। মাস্টার তো বললো যে গাইডটা ইম্পর্টেন্ট বেশি, আপনার বাচ্চার ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনার জন্য গাইডটা কিনে দেন। অভিযোগ পাওয়ার পর সম্প্রতি নড়েচড়ে বসেছেন ঝিনাইদহের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। শিক্ষার্থীরা যেন গাইড বা নোট বই না পড়ে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক করেছেন শিক্ষা বিভাগ। টিচারদেরকেও সেভাবেই বলা হয় তারা যেন এই গাইড বই এবং নোট বই ব্যবহার ছাত্রদেরকে পড়া থেকে বিরত রাখার। 1980 সালে আইন করে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট ও গাইড বই বিক্রি নিষিদ্ধ করে সরকার, কিন্তু 35 বছরেও কার্যকর হয়নি সে আইন। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই সব বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী, রাজশাহী থেকে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন এবং সিলেট থেকে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে নোট বইয়ের যে বর্তমান চাহিদা, তার কারণ হিসাবে অনেক ক্ষেত্রেই বলা হয়, নোট বইয়ের যে চাহিদা সেই কারণ হিসেবে অনেক ক্ষেত্রেই বলা হয় শিক্ষকরা ক্লাসে সময় দেন না, শিক্ষকরা পড়াতে পারেন না এবং শিক্ষকদের কারণেই ছাত্রছাত্রীদের আসলে নোট বইয়ের উপর নির্ভর করতে হয়। আপনি এই সম্পর্কে কি মনে করেন জনাব প্রকাশ চন্দ্র অধিকারী? শিক্ষকদের দায় দায়িত্বটা কিরকম দেখেন আপনারা নোট বইয়ের প্রতি নির্ভরশীলতার ক্ষেত্রে? আসলে বর্তমান সরকার আসার পরে যে সৃজনশীল শিক্ষার যে উদ্ভাবন করছে, এটা শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনছে। তো এই শিক্ষা ব্যবস্থায়, এই সৃজনশীল শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের স্বপ্রতিভায় সৃজনশীলতাকে প্রস্ফুটিত করা। সেখানে এই নোট বইয়ের আগমন একটা প্রধান প্রতিবন্ধকতা হিসেবে সমাজে প্রতীয়মান হচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী শিখবে, জানবে এবং সে সৃজনশীলতা উৎপাদন করবে। সেই সৃজনশীলতার উৎপাদনে নোট বই এখন সমাজে বড় রকমের প্রতিবন্ধকতা, বড় রকমের বাধা হিসাবে প্রতীয়মান হচ্ছে আমার কাছে মনে হয়। যে এক্ষেত্রে শিক্ষকের দায়টা আপনি কিরকম দেখেন? তাছাড়া আর আরেকটি বিষয় শিক্ষকদের দায় আপনার কোথায় কিরকম দেখেন? আরেকটি বিষয় হচ্ছে পাঠ্য বই তো যথেষ্ট হওয়ার কথা একজন শিক্ষার্থীর পরে বিষয়টি অনুধাবন করার জন্য। পাঠ্য বইয়েরও কি কোনো সমস্যা রয়েছে কিনা জনাব প্রকাশ চন্দ্র অধিকারী? জি জি, আসলে আমাদের পাঠ্য বইটা তো ছেলে মেয়েদের চাহিদা, মননশীলতা এবং মেধার উপযোগী করে গড়ে উঠেছে এবং এর জন্য একটা সরকারি প্রতিষ্ঠান আছে যেটা এনসিটিভি, সেটাই তারা তত্ত্বাবধান করে। কিন্তু আমাদের যে নোট বইগুলা, তার যে প্রকাশক এবং লেখক, তাদের মান নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে। এমন লেখক অনেক সময় বই বের করছে যে যারা প্রকাশ চন্দ্র অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাজশাহী থেকে সহকারী শিক্ষক জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাই যে শ্রেণীকক্ষে পাঠ্য বইয়ের সব প্রশ্নের সমাধান কেন সম্ভব হয় না? শিক্ষকরা কেন শিক্ষার্থীদের গাইড বইয়ের দিকেই ঠেলে দেন? এই অভিযোগ করছেন অনেক অভিভাবকরা যে শিক্ষকরা ক্লাসে ঠিকমতো পড়ান না। এই বিষয়ে আপনি কি বলবেন জনাব ফারুক হোসেন? ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকরা ক্লাসে পড়ান না, এই বিষয়টা আসলে
মেনে নেওয়ার মতো নয় বা ঠিক নয়। আসলে দেখা যাচ্ছে কি বাজারে গাইড বই নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বা সরকারি আইন করে গাইড বই নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাজারে গাইড বিক্রি হয়। আর এই গাইডগুলো অনেক সময় প্রকাশকেরা শিক্ষকদের কাছে যান, তারা অনুরোধ করে বলেন সেই গাইডগুলোকে মানে তাদের চালানোর জন্য। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন শিক্ষক যদি তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাবান হন বা উনার যদি মানে শিক্ষার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে একজন শিক্ষককে অবশ্যই সে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে একজন শিক্ষার্থীকে আগিয়ে দিতে পারে না। কারণ সৃজনশীল শিক্ষা পদ্ধতি বা প্রশ্ন পদ্ধতি চালু হয়েছে শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটানোর জন্য, মুখস্থ নির্ভর পদ্ধতি আগিয়ে দিতে পারে না। কারণ সৃজনশীল শিক্ষা পদ্ধতি বা প্রশ্ন পদ্ধতি চালু হয়েছে শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটানোর জন্য, মুখস্থ নির্ভর পদ্ধতিকে হটিয়ে দিয়ে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, কারণ বাজারে এই বইগুলো যথেচ্ছই পাওয়া যায়। তা আমি যদি আইন করে বলি এই বইগুলো আপনারা কিনবেন না, তবুও দেখা যায় কি ভালো নম্বরের আশায় ওই অভিভাবকরা বা শিক্ষার্থীরা ওই ছাত্রছাত্রীদেরকে নোট বই কিনতে আসলে বলেন। যার মানে জনাব ফারুক হোসেন, আপনি বলছেন যে এক্ষেত্রে শিক্ষকদের কোনো দায় নেই, শিক্ষকরা ক্লাসে সঠিকভাবে পাঠদান করে থাকেন এবং শিক্ষকদের এই পাঠদানের পরে আসলে বাড়তি নোট বইয়ের আর কোনো দরকার নেই বা গাইড বইয়ের কোনো রকম কোনো দরকার নেই। জনাব ফারুক হোসেন, গাইড বইয়ের একজন শিক্ষক যদি তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাবান হন, একজন শিক্ষক যদি সৃজনশীল পদ্ধতিতে নিজের মেধা খাটিয়ে স্টিম তৈরি করে উদ্দীপক তৈরি করে যদি প্রশ্ন যদি করেন, তাহলে শিক্ষার্থী অবশ্যই নোট গাইডের দিকে ধাবিত হবে না। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের শতকরা 80টা প্রতিষ্ঠানের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা বিদ্যালয়ের শতকরা 80% শিক্ষক তারা নোট গাইড থেকে প্রশ্নপত্রগুলো ওই প্রশ্নপত্রে তুলে দেয়। ফলে একজন শিক্ষার্থী যখন দেখে কি আমার এই প্রশ্নের উত্তরগুলো এই গাইডে ভালো পাওয়া যায়, তখন শিক্ষার্থীরা অবশ্যই সেই গাইডের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব আমি মনে করি, যেহেতু সরকার বলে দিয়েছে কি কোনো প্রশ্ন নোট বা গাইড থেকে করা যাবে না, নিজস্ব মেধা খাটিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। শিক্ষকদের অবশ্যই এই বিষয়টি আন্তরিকতার সাথে বা শ্রদ্ধার সাথে দেখা উচিত। জনাব ফারুক হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি সিলেট থেকে জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইছিলাম যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট বই আইনে নিষিদ্ধ আছে, নবম শ্রেণী থেকে এটি কেন বৈধতা পাচ্ছে, মানে এটার যুক্তিটা কি? জনাব জাহাঙ্গীর আলম। জি, ধন্যবাদ আসলে আপনার প্রশ্নের জন্য। 1980 সনে এই ধরনের আইন হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গাইড বই বা নোট বই বাজারে বিক্রি করা যাবে না। আসলে আমরা সরকার এই ধরনের জন্য জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপপরিচালক এবং মাউসি শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তরিকভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এর হলো একটা বহিঃপ্রকাশ। সম্মানিত আসলে সুধীমণ্ডলী, দর্শক শ্রোতা, যে আসলে আমরা এই ধরনের যে বই পুস্তক থেকেও যেন মূল বইয়ের দিকে যেন অথবা টেক্সট বই যেন যথেষ্ট হয়, এই জন্যই কিন্তু সৃজনশীল পদ্ধতিতে এবং নিজস্ব প্রতিভা স্টেম ও তারা স্কুল পদ্ধতিতে এবং প্রত্যেকটা শিক্ষক যেন নিজেরাই প্রশ্ন তৈরি করবে এবং নিজেদের মেধা দক্ষতা বয়স অনুযায়ী যেন প্রশ্ন করবে। এটাই হলো সরকারের একটা বিরাট সাফল্য। এই জন্য দিন দিন আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ভালো করছে এবং দিন দিন A+-এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনাব জাহাঙ্গীর আলম, ক্লাস 8 পর্যন্ত যে নোট বই নিষিদ্ধ আছে তার তদারকি আপনারা কিভাবে করছেন? সেগুলিকে সেই নিষিদ্ধ বইগুলি বাজারে পাওয়া যাচ্ছে, আমরা সারা বাংলাদেশে একই চিত্র আমরা দেখতে পেলাম। এটার তদারকি আপনারা কিভাবে করছেন বা কিভাবে? নিষিদ্ধ বই যখন গোপন ভাবে আমরা আমরা হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখন সংবাদ পাই যে কোনো লাইব্রেরিতে এই ধরনের নিষিদ্ধ বই রয়েছে, আমরা প্রশাসনের সহায়তা নিয়ে শিক্ষকের একটা কমিটি আছে, এর ধরনের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং এই সকল বইগুলো আমরা জব্দ করে বাজেয়াপ্ত ঘোষণা করি। এমনকি পুরানোর গঠনও আমাদের অনেক রয়েছে। আমরা বিশেষ করে সরকার অত্যন্ত আন্তরিক এবং এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা যাতে জোরদার হয়, ডে বাই ডে দিন দিন প্রত্যেকটি শিক্ষককে সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমন একজন ছিল শিক্ষকরা প্রশিক্ষণ পেত না, এখন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।